করব, তারপরে আমরা একটা সেটআপ দেখব লারাভেলের সরি ওই যে গেট বুটস্ট্র্যাপের সেটআপটা দেখব আমরা। তো এটা করার আগে আমি একটু পেইন্টে যেতে চাই। পেইন্ট, PAINT, পেইন্টটা যদি আমি ওপেন করি তাহলে আমরা একটা জিনিস দেখবো আজকে, যে ধরো এটা হচ্ছে একটা ডেস্কটপের একটা ওয়েব ভিউ, মানে একটা ওয়েবসাইট, ধরো ডেস্কটপের একটা ওয়েবসাইট এটা। হ্যাঁ, তো এখন ধরো এইখানে তোমার একটা কি বলে এটা, হেডার আছে, আমরা যেটা জানি। ও স্ক্রিন শেয়ার দিয়ে নেই। ও নো, আমি তো খেয়ালই করতে পারতেছিলাম না, মাথা টাথা ঠিক নেই আজকে। ওকে, সরি। আচ্ছা সাইদ, তুমি কথা বলো, নাজমুলের স্পিকার প্রবলেম তো, না বুঝতে কথা বলো। আচ্ছা, তো আমি কি বললাম যে আমাদের ধরলাম এটা আমাদের একটা ওয়েবসাইটের ভিউ। এটা আমাদের মানে ওয়েবসাইট বলতে কি, আমাদের কম্পিউটারের ডিসপ্লে হচ্ছে এটা হেডার, নিচে ফুটার, তারপরে হচ্ছে ধরো এই পাশটা হচ্ছে ন্যাববার মানে মেনু, যে মেনুটা আমরা ক্রিয়েট করি। তারপরে ধরো এইখানে আছে একটা অ্যাবাউট আস সেকশন, এখানে আছে একটা হচ্ছে তোমার সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখবো আস্তে আস্তে, এখন এখন থেকে দেখা শুরু করব। একটু বেশ কম হয়ে গেল গা, বেশি কম কম বেশি হয়ে গেছে। এই এই একটু ফার্স্ট দিন যদি একটু বুঝতে পারো তাহলে আশা করি এরপরে আর সমস্যা হবে না। তাহলে এবার আমি একটু লিখি এখানে, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের হেডার। আচ্ছা, হেডারের মধ্যে পার্থক্য আছে এবার। হেডারের মধ্যে কি পার্থক্য এবার একটু দেখো, ধরো সাপোজ এই জায়গায় আছে লোগো, আর এইখানে ধরো তোমার আছে ইমেল, কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, এখন আমি একটু লিখি, ধরো এখানে আছে লোগো, এইখানে আছে তোমার ধরো ইমেল, এখানে ধরো তোমার আছে কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার একটা দিয়ে দিয়েছে, ফোন নাম্বার। আর এইখানে তো আমাদের ন্যাববার, ন্যাববার মানে মেনুবার। এখানে ধরো আমাদের আছে অ্যাবাউট, অ্যাবাউট আস, কথা, কিছু কথা আছে। এখানে আছে আমাদের ধরো একটা ইমেজ। আর এই টোটালটা হচ্ছে একটা সার্ভিস, টোটালটা একটা সার্ভিস। আর এই টোটালটা হচ্ছে একটা ফুটার। এখন কথা হচ্ছে এত কিছু জিনিস আমার একটা ওয়েবসাইটে আছে। এখন ওয়েবসাইটটা আছে ঠিক আছে, কিন্তু ওর তো দর্শন হবে নানান জায়গায়, যেমন হতে পারে সেটা ল্যাপটপে, সেটা হতে পারে কম্পিউটারে, সেটা হতে পারে মোবাইলে। তো এখন মোবাইলের ডিসপ্লে তো আর এত বড় হয় না, মোবাইলের ডিসপ্লেটা কতটুকু হইতে পারে, মোবাইলের ডিসপ্লেটা হইতে পারে সর্বোচ্চ এতটুকু, মানে এই এরকম সাইজের হতে পারে না, আমরা যেরকম ফোন ইউজ করি ন্যাচারালি এরকম সাইজের একটা ফোন হতে পারে। তো এখন এত বড় ফোনে আমাদের তাহলে কি করবো, আমার কি মানে জিনিসটা কি, আমি এতটুকু হেডারের মধ্যে আমার মানে সিস্টেমটা কি এতটুকু লোগো হবে, এতটুকু আমার ইমেল হবে, এতটুকু এখন আমার কথা হচ্ছে ধরো যে লোগোটা বা যে ইমেলটা ধরো এখান থেকে এতটুকু, তো এই ইমেলটাই যদি আমি এখন এতটুকুর সাইজ আমি নিয়ে আসি কোথায়, মানে এই যে ইমেলের যে সাইজটা, এই সাইজটা কি এখানে হবে, এতটুকুর মধ্যে কি হবে, হবে না তো, তাই না? তাহলে একটু কি বেমানান দেখা যাচ্ছে না? তার মানে আমরা কি বুঝতেছি, মানে এই ডেস্কটপের যে সাইজটা সেটা কিন্তু মোবাইলের সাইজের সাথে মিলতেছে না, কারণ মোবাইলের সাইজটা ছোট। তাহলে এখন আমরা এটা কি করতে পারি, কোশ্চেন জাগে যে এটা এটা তাহলে সলিউশনটা কি স্যার, যে এত বড় জিনিসটাকে আমরা কিভাবে দাগ দিতে পারি, আমরা কিভাবে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। তো আমরা কি করব, মোবাইল ভিউতে ধরো সাপোজ কি করতে পারি, এইখানে ফার্স্টে ধরো আমি লোগো দেখাইতে পারি, এতটুকু আমি লোগো দেখাবো, ভালো কথা। তারপর আমি কি করব, ধরো এখানে একটা দুইটা ইমেল শো করাইলাম, মানে মানে কি বলে এটা, এরকম ভাবে দুইটা ইমেল শো করাইলাম, বা ইমেল দিলাম একটা, তারপরে ফোন নাম্বার দিলাম, আমি এইভাবে একটা ফোন নাম্বার শো করাইলাম, শেষ। তাহলে সিরিয়ালে কি আসলো, ফার্স্ট লোগো আসলো, তারপরে ইমেল আসলো, ফোন নাম্বার আসলো। আর এইখানে একটা আমি কি করলাম, ধরো সাপোজ একটা ন্যাব বার ওপেন করবো, কি এইখানে একটা বাটন থাকবে, এখানে একটা বাটন থাকবে, সে বাটনে আমি কি করতেছি, ধরো এরকম তিনটা দাগ দেওয়া থাকবে, সেই তিনটা দাগে কি হবে,
ধরো ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই মেনুগুলো অপশন আকারে উঠে আসবে। ক্লিক করলে কি করবে, অপশন আকারে উঠে আসবে। তো এটা একটা মেনু বার গেল। তো তারপরে অ্যাবাউট আস, ধরো তারপরে একটা কি হবে, এতটুকু সেকশন, মানে এতটুকু সেকশন তাহলে কি গেল আমার, এতটুকু সেকশনের মধ্যে কি গেল, লোগো গেল, ইমেল গেল, ফোন নাম্বার গেল, ন্যাপবার গেল। আর এরপরে আমার অ্যাবাউট আস আসবে। তো অ্যাবাউট আসটা কি হবে, ধরো এইখান থেকে শুরু করে এই অ্যাবাউট আসের কন্টেন্টটা থাকবে এতটুকু। তারপরে ধরো এরপরে থাকবে ইমেজ, ধরো এরপরে কি থাকবে, একটা ইমেজ ধরো। আচ্ছা আমি একটু ছোট করে রাখি, বড় হয়ে গেছে বেশি। ধরো এতটুকুর মধ্যে এখন ইমেজটা আসবে। তারপরে ধরো এতটুকুর মধ্যে আমার সরি কন্ট্যাক্ট অ্যাবাউট আস কথাটা আসবে, তারপরে ইমেজ আসবে। হ্যাঁ, তারপরে তারপরে কি হবে, সার্ভিস সেকশন। এখন সার্ভিস সেকশন এখানে কয়টা করে শো করতেছে, ধরো তিনটা করে শো করতেছে এক সিরিয়ালে। তো এখন তো তিনটাতে এক সিরিয়াল আমাদের শো করার মতো ওই জায়গা নাই, তাই না? তো আমরা কি করতে পারি, ধরো দুইটা করে শো করতে পারি তখন হয়তো বা। আমরা তখন বললাম যে এইখানে এতটুকু, এইখানে এতটুকু, আবার এইখানে এতটুকু, এইখানে এতটুকু। আচ্ছা দাঁড়াও একটু মিস্টেক হইতেছে, আর একটু বড় করি আমরা। এই তাহলে এখন আমি কি করতে পারি, ধরতে পারি এই এখানে এতটুকু দিলাম, তারপরে এই এতখানে এতটুকু দিলাম, তারপরে এই এতটুকু দিলাম, এটা আমরা এতটুকু দিলাম, তারপরে এই এতটুকু, এই এতটুকু। তো মানে কি এখানে কি ছয়টা ছিল, এখানে কিন্তু সে ছয়টাই। আমরা ডেস্কটপে দেখেছি তিনটা করে, মোবাইলে দেখেছি দুইটা করে। এই আমার কথা। তারপরে ফুটারও যে সিমিলার ভাবে ধরো সিরিয়াল বেস ফার্স্টে এটা সেটা দিলা, দিয়ে টিয়ে মানে আর কি শেষ করতে হবে, এই আর কি। তো আমার দেখো মোবাইলে আমি যেটা দেখাইছিলাম, মানে কম্পিউটারে যেটা ছিল সেটা কিন্তু মোবাইলেও আইসা পড়ছে। এখন তোমাকে মোবাইলে সাজাইতে হবে, আর কম্পিউটারে সাজাতে হবে কিভাবে তুমি কি রাখতে চাও। তো এইটা হয়তো বা আমি তোমাদের আইকে দেখাইছি, তোমরা হয়তো বা কিছুটা বুঝছো কিছুটা বুঝো নাই। তো সমস্যা নেই, বুঝলেও সমস্যা নেই, না বুঝলে বুঝলে ভালো, না বুঝলে তো সমস্যা নাই, আমি আরো বুঝাবো, চিন্তার কোনো কারণ নেই এখানে। তো এখন এই ফরম্যাটগুলো কিভাবে দাঁড় করাবো, যে তোমাদের মাঝে কোশ্চেন হবে স্যার আমরা এটা কিভাবে দাঁড় করাবো, যে আপনি বলতে চাচ্ছেন একটা কোডের মধ্যেই আমরা মানে ও ডেস্কটপে একটা হবে আর একটা হয়ে যাবে, কেমনে হয়ে যাবে, এইটা জানার জন্য বা এইটার অ্যান্সার জানার জন্য তোমাদের জানতে হবে কয়েকটা জিনিস। সেই জিনিসগুলো কি কি, তাহলে আমি আরেকটা পেন্ট নেই, নিউ নিলাম, নিউ নিয়ে আমি ডোন্ট সেভ দিলাম। আচ্ছা এখন আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে, ধরো এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ধরো ফার্স্ট হচ্ছে একটা হেডিং অংশ, একটা কি অংশ, হেডিং একটা অংশ এতটুকু। এই হেডিং অংশ একদম এই কোণা থেকে শুরু করে একদম এই কোণা পর্যন্ত এটাকে ধরবো আমরা একটা সেকশন। একটা সেকশনে কিন্তু বলতে আমরা আমরা স্কুল লাইফে পড়ে আসছি, তুমি কোন সেকশনে পড়ো, আমি এ সেকশনে পড়ি, আমি বি সেকশনে পড়ি, আমি সি সেকশনে পড়ি, এরকম একটা কথা। তো ধরো এই একটা সেকশন, তারপরে এই একটা সেকশন, এই একটা সেকশন, মানে কিরকম, ধরো আমরা যেমন বলি না ক্লাস নাইনের কোন সেকশন, এ সেকশন নাকি বি সেকশন নাকি সি সেকশন, এরকম আমরা বলি। ঠিক এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বলতে পারি হেডার সেকশন নাকি মেনু সেকশন নাকি কন্ট্যাক্ট সেকশন নাকি আর এটা সেটা, হ্যাঁ মানে অন্য রকম যা যা থাকে আরো, সার্ভিস, অ্যাবাউটাস, ব্র্যান্ডস, এটা সেটা। তাহলে এত কিছু আমরা কিভাবে মানে বুঝবো, তার মানে এখন আমি যদি একটু নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড মানে একটু লাগবে হয়তো বা থিওরি টাইপ, তো বোরিং লাগবে কিন্তু অনেক উপকারী জিনিস দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্টে কি লাগবে, একটা সেকশন বেসড। তারপরে আমাদের কি লাগবে, তারপরে আমাদের লাগবে হচ্ছে সেকশনের পর যেটা আসে সেটার আগে একটা রো সিস্টেম, একটা কি সিস্টেম, রো সিস্টেম। এখন রো সিস্টেমটা কি আসে, তো রো সিস্টেমের পর আসবে কল সেকশন মানে কলাম সেকশন। এইগুলো আমি সব ডিসক্রিপশন করবো একটু পরে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো কলাম বলতে কয়টা হয়, 12টা হয়। এখন একটু এখানে পেইন্টে আসি। তো ধরো এই যে বলছিলাম যে হেডার সেকশনটা, এই যে হেডার সেকশনটা, এই হেডার সেকশনটা কি হবে, আমি একটু আবার নিউ পেড ইতে যাই। ধরো এই হলো আমার হেডার সেকশন, সরি এই হলো ধরো আমার হেডার সেকশন এতটুকু। এখন এই হেডার সেকশনের মধ্যে এটা কি করে, একটা রো গেছে না, জাস্ট আমরা যখন টেবিল পড়ছিলাম এটা কি একটা রো হয়ে গেল না, সিরিয়াল একটা রো, অবশ্যই একটা রো হয়ে গেছে। তাহলে এই রো এর মধ্যে আমরা কি করতে পারি, টোটালি বুটস্ট্র্যাপ যেহেতু আমরা ইউজ করব তাহলে আমরা দিতে পারি 12টা কলাম। কয়টা কলাম, 12টা কলাম। 12টা কলামের উপর আমি দিতে পারবো না, 5 6 7 8 9 10
11 12। হুম, তার মানে একটা রো হইল, 12টা কলাম হইল। তাহলে 12টা যদি কলাম হয়ে থাকে আর একটা যদি রো হয়ে থাকে, তার মানে আমরা বুঝলাম আমাদের ফার্স্ট হচ্ছে যে কথা, সেটা হচ্ছে পেইন্ট আমাদের বলতেছে, সরি আমাদের নোটপ্যাড বলতেছে তুমি ফার্স্ট একটা সেকশন নিবা। সেই সেকশনের মধ্যে তুমি কি নিবা, একটা রো নিবা। আর রো বলতে একটা ক্লাস, রো বলতে একটা ক্লাস, আর রো ক্লাস কিভাবে নেয়, ডিভের ভিতরে নেয়। আমরা এতদিন শিখছি না ক্লাস নেওয়া, সেই ক্লাসটা নিতে হয়। তারপর নিতে হয় কলাম, COL তে বোঝায় কলাম। এগুলো কিন্তু বুটস্ট্র্যাপ, ভালো করে বুঝতে হবে। ফার্স্ট একটা সেকশন নিব, তারপরে রো নিব, তারপরে কল নেব। এখন রো বলতে কি বোঝাচ্ছে, মানে একটা হেডিং এর পার্ট, পুরোটা হেডার। এই হেডারের ভিতরে আমরা কি করতে পারি, একটা কয়েকটা কলাম নিয়ে ভাগ করতে পারি। এখন আমি একটা বাস্তব উদাহরণে যাব। একটু আগে তোমাদের আমি একটা হেডিং নিয়েছিলাম, মানে একটু আঁকছিলাম, যেটা এই একটা হেডিং এর মধ্যে আমি বলেছিলাম এইখানে একটা লোগো হবে, এইখানে একটা মানে তোমার ইমেল হবে, এখানে ফোন হবে, এখানে লোগো হবে, আমি এটা বলছিলাম। তাহলে এখানে কয়টা কলাম করেছি, একটা কিন্তু রো, কিন্তু কলাম করছি কয়টা, একটা দুইটা তিনটা। তখন তোমাকে তিনটা কলাম নিতে হবে। এখানে 12টা কলাম, তুমি তিনটা কলাম নিবা। এখন তিনটা কলাম কিভাবে নিবা এটা বলতেছি, একটু পরে ওয়েট করো। তাহলে আমি কি বললাম, বুটস্ট্র্যাপে আমরা যখন একটা সেকশন, পুরাটা সেকশন নিয়ে কাজ করব, তখন ফুল সেকশন হয়ে যায় একটা রো। এবং সেই রো এর মধ্যে কয়টা কলাম হবে সেটা তোমার ডিপেন্ড করবে তোমার মানে ডিজাইনের উপর। মানে তোমাকে ক্লায়েন্ট যে কাজ দিবে, মানে ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্ট যখন তোমাকে কাজ দিবে, তখন সে তোমাকে বলে দিবে এরকম একটা কাজ করো, বা তোমাকে একটা খুব বলবে যে এটা তুমি করো, বা তোমাকে একটা রেফারেন্স দেবে যে আমাকে একদম এই ওয়েবসাইটের মতো একটা সাইট বানাই দিতে হবে, তখন তোমাকে ওইভাবে করে দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম, একটা সেকশনের মধ্যে একটা রো থাকতে পারে, তিনটা কলাম থাকতে পারে। এই তিনটা কলাম থাকতে পারে, অনেক সময় চারটা কলামও থাকতে পারে, তো চারটা কলাম নেব, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তাদেরকে এমনভাবে ভাগ করতে হবে যেন তারা কি হয়, মানে 12 হয় টোটাল যোগ করে। এখন দেখো, আমি এখানে তিনটা নিছি, তাই না? তাহলে তিনটারে কি করলে 12 হবে, প্রত্যেকটা 4 করে দিতে হবে। তাহলে তো এর যে 4 দিই, এর যে 4 দিই, ধরো এটা 4, এটা এতটুকু 4, মানে 12 ভাগের 4, এটা হলো 4 ভাগ, এটা 4 ভাগ, এটা 4 ভাগ, তাহলে টোটাল কত হলো, 3 4 কত, 12 ভাগ, তাই না? এখন এটা যদি বাদ দিয়ে আমি যদি বলি যে না এটা হবে না, ধরো সাপোজ আমি বললাম 4টা কলাম নেব, আমি 4টা কলাম নেব, তাহলে আমি কত করে দিলাম, এটা ধরো 3, এটা 3, এটা 3, এটাও 3, তাহলে কি 12 হইলো, 3 4 12, কোনো সমস্যা নেই। এখন ধরো একটা সেকশনের মধ্যে ধরো এরকম হইতে পারে, এতটুকু একটা জাস্ট ইমেজ, আর বাকিটা পুরোটা কন্টেন্ট এতটুকু। এখন তুমি বলতে পারো স্যার, মানে 12 যদি হয় তাহলে আমি দুইটা কলাম 6 6 দিতে পারি, কিন্তু 6 6 দিলে তো সে তো অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেল। 6 6 বলতে কি, সে অর্ধেক সে অর্ধেক। এখন বলছে এটা বলছে এতটুকু এতটুকু, তার মানে আমি কি একটু কম বেশি আছে, তো আমি এখানে 2 দেবো, আর এটা কত দেবো, 10 দেবো। তাহলে 2 আর 10 কত, 12 হইলো। মানে আমাকে সোজা কথা একটা সেকশনের ভিতরে যে একটা রো, তাকে কলাম দিয়ে পূর্ণ করতে হবে 12তে। এখন তুমি কয়টা কলাম নিবা সেটা ডিপেন্ড করবে তোমার ডিজাইনের উপর। হুম, যে আমার এতগুলো কলাম প্রয়োজন, বা এত কিছুই প্রয়োজন, এইটুকু আর কিছু না। তো এখন এই গেল আমাদের কলাম আর রো সিস্টেমটা। এখন আমরা শিখবো এই যে কলাম রোটা দেখলাম, এটা হচ্ছে গ্রিড সিস্টেম। তাহলে এটা তো আমার ডেস্কটপের ক্ষেত্রে গেল, তাহলে মোবাইলের ক্ষেত্রে কিভাবে আসতেছে এবার একটু দেখি আমরা। তো আমরা আরেকটা নিউ ট্যাব নেই, ডোন্ট সেভ, ধরো এই এলো মোবাইল ভিউ, সরি, এই ধরো এই হচ্ছে আমাদের মোবাইল ভিউটা। তো মোবাইল ভিউর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ধরো ফার্স্টে বলে দিতে পারি যে যে লোগোটা আমাদের, যে আমি এখানে একটা মোবাইল টেক্সট ভিউটা আঁকি, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের সুন্দরভাবে। এই যে ইমেল লোগো, ইমেল আর হচ্ছে ফোন। এখন আমরা যখন ডেস্কটপে গেলাম, তখন একটা পুরো সেকশন রে আমরা কত করে দিছি, 4 করে দিছি, 4 করে দিছি, 4 করে দিছি, তাই 3 4 12 হইলো, তাই না? তাহলে মোবাইলের ক্ষেত্রে আমরা কি করব, মোবাইলের ক্ষেত্রে কি আমরা একটা পুরো রো নেব, সেকশন নেব? না, আমরা বলবো যে দেখো এটা কিন্তু হেডার পার্ট ছিল এতটুকু। তো মোবাইলের ভিতরে ধরো আমার হেডার পার্টটা হচ্ছে কতটুকু, এতটুকু, এতটুকু হচ্ছে আমার মোবাইল পার্টটা। হুম, তো এতটুকু মোবাইল পার্ট হয়, তাহলে আমি এইটারে বলবো যে যে এটা যদি 4 হয়, বুঝো কিন্তু কলাম যদি 4 হয় তাহলে সে এতটুকু নিচ্ছে। আর মোবাইলের ক্ষেত্রে যদি আমি টোটাল 4 বলি, তাহলে সে এতটুকু নেবে, তাহলে এটা কি ভালো দেখা গেল? না, কারণ আমার এটা তো অনেক বড় হবে, তাই না? তো আমি কি করব, ওরে বলবো যে তুমি পুরাটা নিবা। আর পুরাটা নয় বলতে কত বোঝায়, 12 অংশ, তুমি 12-12ই নিবা।
মানে আমি লো করে বললাম তুমি 12 জায়গা নিয়ে বসে থাকো, মানে পুরো পুরো কলামটা নিয়ে বসে, পুরো রোটা নিয়ে বসে থাকো। তাই একটা রোতে সে বসে গেল। সিমিলার আমি ইমেল রে বললাম তুমি পুরা 12টাও নিয়ে বসে থাকো, মানে পুরো একটা রো এর মধ্যে 12 কলাম, এই দেখো পুরো রোটার মধ্যে 12 কলাম। আবার একইভাবে তুমি ফোন নাম্বারটাও তুমি 12 কলাম নিয়ে বসে থাকো, মানে 12 রো নিয়ে বসে থাকো, একটা রোর মধ্যে 12 কলাম যেটা আর কি। তাহলে সে এখানে লোগো বসবে, এখানে সে ইমেল বসবে, এখানে সে আর কি কি বসবে, ফোন নাম্বার বসবে। হয়তো আমি ভালো করে জানি এটা তোমরা বুঝো নাই, কারণ আমার অনেক স্টুডেন্ট এই ফরম্যাটটা বুঝে না, মানে মোবাইল ভিডিও বুঝে না, কিন্তু যখন তারা প্রজেক্ট করে তখন তাদের মাথায় কচত করে ঢুকে যায়, কারণ প্রজেক্ট করলে এটা বোঝা যায়, আদারওয়াইজ এটা বোঝা যায় না। হ্যাঁ, সো ডোন্ট ওরি, আমি দেখাইলাম, তারপরে তোমার ইউটিউবটা দেখো বারবার, কিন্তু তারপরে যদি প্রবলেম থাকে আমি তো দেখাবোই। ফরম্যাটে দেখাবো কীভাবে এটা করবা। তো এখন এটা আর কি গেল, এখন আমরা একটু ব্রাউজারে যাব, একটু ব্রাউজারে যাই, একটু ইম্পর্টেন্ট জিনিস শিখবো। সেটা হচ্ছে একটু যদি আমরা একটু বাংলার দিকে যাই, যেহেতু আমাদের স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, হ্যাঁ, আমরা তো না ইংলিশ মিডিয়াম যেহেতু না, তোমরা কি করতে পারো, এই যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপে গিয়ে আমাদের কাজ হচ্ছে এই যে গ্রিড হয়েছে দেখো, শুরুতেই বলছে কি গ্রিড বেসিক, এটা আমাদের যেতে হবে। এই গ্রিড বেসিক আসলে এই যে বলছে ফার্স্ট একটু দেখো, বলছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের মাধ্যমে ওয়েব পেজকে 12 কলামে ভাগ করা যায়। আপনি যদি 12 কলামের মধ্যে সবগুলো কলাম একত্রে ব্যবহার করতে না চান, তাহলে আপনার কলামগুলো বিভিন্ন তৈরি করতে হবে। দেখো এই যে সেই কলামটা, তুমি যদি একটাই নিতে চাও পুরো ফুল, একটা জিনিসে পুরো ফুল রোতে রাখতে চাও, তখন তোমাকে দিতে হবে 12। যদি তুমি একটা রোতে যদি দুইটা জিনিস রাখতে চাও, তাহলে তোমাকে 6 6 দিতে হবে, 4 দিতে হবে, 4 4 দিতে হবে, 4 4 বলে এ, মানে থাকো 4 4, আমি একটু বলছিলাম 4 4 4 কত 12। অথবা তুমি যদি 12টা জিনিস রাখতে চাও, 1 2 3 4 5 6 7 8, তারপরে 9 10 11 12, সেখানে কিন্তু 12টা হচ্ছে। এখন এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। হুম, যে বুটস্ট্র্যাপ গ্রিড ক্লাস, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে 4টা ক্লাস আছে টোটাল, মানে গ্রিডে টোটাল 4টা ক্লাস, এটা দিয়েই তোমার মোবাইল রেসপন্স হবে। দেখো ও বলতেছে তুমি যখন মোবাইলে ব্যবহার করবা, তুমি যখন মোবাইলে ব্যবহার করবা, তো সেটার জন্য তোমাকে একটা এক্সএস ক্লাস ইউজ করতে হবে, এক্সএস ক্লাস। তুমি যদি ট্যাবলেটের জন্য ইউজ করো বা ট্যাবের জন্য ইউজ করো, তাহলে তোমাকে ইউজ করতে হবে এসএম। তুমি যদি ল্যাপটপের জন্য ইউজ করো, তাহলে তোমাকে ইউজ করতে হবে এমডি। আর তুমি যদি বড় কোনো ডেস্কটপের জন্য ইউজ করো, সেটা ইউজ করতে হবে তোমাকে এলজি। ক্লিয়ার? আমাদের তো 4টা ডিভাইসে হয়, এরপরে তো আর ডিভাইস হয় না ন্যাচারালি, আমরা যতদূর জানি মোবাইল, ট্যাবলেট, ফোন, আর হচ্ছে তোমার কি বলে ডেস্ক, ল্যাপটপ আর ডেস্কটপ, এই। তো এখন এই জিনিসগুলো যদি আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, জানতে হবে যে কোনটা কি। তাহলে আমরা বললাম এই যে মোবাইলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে অ্যাক্সেস, ট্যাবলেটের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা এসএম, ল্যাপটপের ক্ষেত্রে এমডি, আর বড় ডেস্কটপের জন্য এলজি। এগুলো কীভাবে ব্যবহার করবো কোনো সমস্যা নেই, এগুলো দেখানো হবে, ডোন্ট ওয়ারি। কারণ তোমাদের মানে এজ অনুযায়ী, মানে এইগুলো একটু মানে একটু বড়, তো আমাদের এগুলো আস্তে আস্তে যেতে হবে। সো ডোন্ট, আমি আমার কথা হচ্ছে দেখাবো, কিন্তু যতটুকু দেখাবো অতটুকু ভালো করে বুঝবা, তাইলেই হবে। তো আমাদের এটা জানতে হবে কি, মুখস্থ করতে হবে কি, যে আমি যখন মোবাইলের জন্য দেখাবো, আমি যখন আমার ওয়েবসাইটটা মোবাইলে দেখাবো, তখন আমাকে ইউজ করতে হবে অ্যাক্সেস। আমি যখন এটা ট্যাবলেট ভিউতে দেখাবো, তখন আমাকে দিতে হবে এসএম। আর যখন আমি ল্যাপটপের জন্য দেখাবো, তখন দিতে হবে এমডি। আর বড় ডেস্কটপের ক্ষেত্রে আমার দিতে হবে এলজি। তো এখন এইগুলো আমাদের কিছু দেখার দরকার নেই, এটা কিছু দেখার দরকার নেই, এই আর কি। তো এখান থেকে জাস্ট এতটুকু পড়লেই হয়ে যাবে যে বুটস্ট্র্যাপ গ্রিডে 4টা ক্লাস আছে, এক্সএস, এসএম, এমডি, এলজি। ওকে, ডান, নো প্রবলেম। এখন আমরা যদি গেট বুটস্ট্র্যাপে যাই, তাহলে আমি তো একটা ফাইল বানাইছিলাম ফার্স্টে, যে ইনডেক্স ডট এইচটিএমএল, অ্যাসেটস ইনডেক্স ডট এইচটিএমএল। ভালো কথা, কোনো সমস্যা নেই। তো আমরা যখন গেট বুটস্ট্র্যাপ ইউজ করব, তখন ও আমাদের বলতেছে, ফার্স্টে বলছে গেট স্টার্টেড। আমি যদি গেট স্টার্টেড ক্লিক করি, আমরা অনেক কিছু দেখতে পাবো, এগুলো হাবি জাবি অনেক কিছু দেখতে পারবো। আমরা এটা কি করতে পারি, অনলাইনেও করতে পারি, আমরা চাইলে অফলাইনেও করতে পারি। বুটস্ট্র্যাপটার কি অনলাইনেও ইউজ করা যায়, অফলাইনে ইউজ করা যায়। এখন কথা হচ্ছে, তোমরা বলতে পারো স্যার অনলাইনে ইউজ করা যাবে, অফলাইনে ইউজ করা যাবে, বাট কিভাবে, এটা কেমনে হয়ে থাকে? হুম, এই যে দেখো সিএসএস, আমরা সিএসএস বলতে কি বুঝাইছিলাম, স্টাইল ডিজাইন, তাই না? এই যে বুটস্ট্র্যাপ অলরেডি, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এই ফাইলটাতে সে সব সিএসএস করে রাখছে, সব সিএসএস করে রাখছে। আমি এই যে দেখো, আমি কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম, আমি যদি এটা রিলোড দিই,
হুম, ভুল করলাম, আমি তো এটাকে দিই নাই। আমার দিতে হবে এইটা, এই লিঙ্কটা কপি করতে হবে, সরি, এই লিঙ্কটা আমার কপি করে বসাইতে হবে। আমি ইন্টার দিই, দেখো এই দেখছো কত সিএসএস দেখছো, মানে গেট বুস্টটা তোমার জন্য, আমরা যে এতদিন ধরে সিএসএস শিখলাম, এত সিএসএস শিখছি, ও সব সিএসএস করেই রাখছে। ও বলতেছে যে আমি এত সিএসএস করে রাখছি, and তুমি যেটাই ক্লাস বসাবে সেই ক্লাসটাই তোমার পাবে। দেখো কত সিএসএস সে বানায় রাখছে, আমার আর বানাইতে হবে না কষ্ট করে, কালার টালার দিতে হবে না কষ্ট করে, ওই আমাদের জন্য বানায় রাখছে। হুম। তো এখন কথা হচ্ছে যে স্যার আমরা একটা বুটস্ট্র্যাপ, আমরা একটা প্রজেক্টের শুরুতে কিভাবে ইউজ করব। তো এটা তো অনলাইনে দেখাইলেন, এখন আমি যখন কাজটা অনলাইনে করব তখন আমার এই সিডিএনে দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু অনলাইনের একটা অপকারিতা আছে বা একটা খারাপ দিক আছে। ধরো সাপোজ তুমি কাজ করতেছিলা, তুমি কাজ করলা, হঠাৎ করে তোমার বাসায় ওয়াইফাই নেই, তাহলে তোমার প্রজেক্ট রান হবে না, কারণ অনলাইন নেট লাগবেই। আর যদি তুমি অফলাইনটা ইউজ করো তাহলে তোমার মানে নেট থাকুক, মানে নেট থাকুক না থাকুক, তোমার কাজ হবেই, মানে ওটা দেখাবেই। তার মানে কি আমরা অবশ্যই আমরা বলতে পারি যে তাহলে অফলাইনটা বেটার। অবশ্যই অফলাইনটা বেটার। তাহলে আমরা অফলাইন বেটার হলে আমরা কি করব, আমরা ফার্স্টে কি করবো, সব কেটে দেবো, কেটে দিয়ে ধরো আমরা ফার্স্টে কি করবো, এখন আমাদের অনুযায়ী getbootstrap.com, আমরা এটা ঢুকবো getbootstrap.com। এটা ঢোকার পর এই যে বলছে দেখো ডাউনলোড, কথা তোমাকে চোখে শুরুতেই বলে দিচ্ছে ডাউনলোড, আবার এইখানে বলছে ডাউনলোড। হ্যাঁ, আর আমরা কিন্তু অবশ্যই বুটস্ট্র্যাপের একদম লেটেস্ট একটা ভার্সন ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে 5, বুটস্ট্র্যাপ 5। বুটস্ট্র্যাপ এতদিন চলছে 4.5, এখন চলতেছে কি তোমার 5 ভার্সন। এই দেখো এই যে বলছে যে কারেন্টলি 5.13 ভার্সন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ মূলত মানে খুবই আপডেট হয় কিছুদিন পর পর, খুব সুন্দর একটা আপডেট নিয়ে আসে, খুব সুন্দর সুন্দর ফিচার নিয়ে আসে। সো দেখা যায় সেগুলো আমাদের প্রপারলি আর কি জানা লাগে বা দেখা লাগে। বাট একটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক তুমি যদি ভালো মতো জানতে পারো, তোমার জন্য খুব সুন্দর একটা ডাইনামিক একটা ওয়েবসাইট বানানো তোমার পক্ষে খুব ইজি। তো আমরা যদি এখন মানে ডাউনলোড করি ফার্স্টে, তাই না? তাহলে আমরা এই ডাউনলোড এটা ক্লিক করবো, জাস্ট এটা ক্লিক করবো, ক্লিক করার পর ও আমাকে একটা পেজে নিয়ে আসবে। এই যে পেজটা নিয়ে আসছে ডাউনলোড। এখন আমরা কোনটা ডাউনলোড করবো, উপরেরটা ডাউনলোড করবো নাকি নিচেরটা ডাউনলোড করবো? আমরা অবশ্যই অবশ্যই উপরেরটা ডাউনলোড করবো, মানে কম্পাইল সিএসএস এবং জেএসএস। আমরা এইটা যদি ক্লিক করি, সে একটা জাস্ট লোড নিয়ে সুন্দর করে ডাউনলোড করে দেবে। তো ডাউনলোডটা হোক, দেখি আমাদের এই যে ডাউনলোড হচ্ছে। বেশি না, মাত্র 1 পয়েন্ট সামথিং এমবি ডাউনলোড হয়ে গেছে আমার। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড হয়েছে, আমরা শো ফোল্ডার যাব। শো ফোল্ডারে গিয়ে এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে কি করবা তোমরা, কাট করে নিয়ে আসবা বা কপি করে নিয়ে আসবা। আইনা তোমাদের যে ফাইলটা, সেই ফাইলের, ধরো আমি এখানে রেখে দিলাম, জাস্ট একটা জায়গায় পেস্ট করলে হয়েছে, আমার কোনো সমস্যা নাই। এটাকে আমি কি করব, এক্সট্র্যাক্ট করব, মানে যেহেতু এটা জিপ আকারে আছে তো আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে, এক্সট্র্যাক্ট হিয়ার। এক্সট্র্যাক্ট করলে সে আমাদের মানে এই যে বুটস্ট্র্যাপ 5.3 ডিস্ট। তো আমি এটা কেটে দিই, আমি এখন আমার এটা এর ভিতরে গেলে আমি দুইটা ফোল্ডার পাবো। দেখো আমি এর ভিতরে ঢুকতেছি, ওপেন করলাম, ওপেন, এই দেখো একটা হলো সিএসএস একটা জেএস। তো তুমি কি করবা, চোখ বুঝে এই দুইটা ফোল্ডার তুমি কপি করবা, কন্ট্রোল সি অথবা এখানে ক্লিক করে কপি। কপি করার পর তুমি ওই যে তোমার যে ফোল্ডারটা ক্লাস 15, এইখানে অ্যাসেটস এর ভিতরে গিয়ে তুমি যা সুন্দর মতো পেস্ট করে দেবা। পেস্ট হয়ে গেল। তার মানে কি হলো, আমি এখন ফোল্ডারটা ওপেন করে দেখি, আমার মানে বিএস কোডে এসে আমি ওপেন করে দেখি, আমরা দেখতে পারবো যে এর মধ্যে অনেক 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 ফাইল আছে। তো ক্লাস 15 ওপেন করলাম, ক্লাস 15টা ওপেন হোক। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমি তো মানে প্রজেক্টটা ওপেন করেছি, কোনো সমস্যা নেই। আগে একটু দেখি এখন আমাদের যে মানে এই যে দুইটা ফোল্ডার, এই যে অ্যাসেটস এর ভিতরে আমাদের দুইটা ফোল্ডার আছে, সিএসএস আর জেএসটা যে আমরা নিয়ে আসলাম, তাহলে এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। আমরা সিএসএস চাই, আমরা সিএসএস মানেই জানি কি, সে একটা ডিজাইন, আমরা এতদিন সিএসএস শিখছি। তার মানে এই যে দেখো সে কতগুলো ফাইল বানায় রাখছে, কত ডিজাইন করে রাখছে, দেখো সিএসএস ডট ম্যাপ, সিএসএস, এটা সেটা অনেক ফাইল। এখানে দেখ আমরা কি করতাম, একটা ডিজাইনের জন্য শুধু একটা ফাইল বানাইতাম, স্টাইল ডট সিএসএস। আর ও দেখো কত স্টাইল সিএসএস বানায় রাখছে, তার মানে বোঝা যাচ্ছে অনেকগুলো সিএসএস বানায় রাখছে তার মানে। তো এইগুলো বলে লাভ নেই, এগুলো বললে বলে শেষ হয়ে যাব।
তো এর মধ্যে কোনটা আমরা ইউজ করব? এই এতগুলার মধ্যে আমরা জাস্ট একটা সিএসএস ইউজ করব, মানে একটা সিএসএস ফাইল ইউজ করব, আর সেটা হচ্ছে bootstrap.min.css। এই যেটা bootstrap.min.css, এই ফাইলটা আমরা ইউজ করব, মাথায় রেখো। সবগুলা ফাইলের মধ্যে আমরা একটা ফাইল ইউজ করব, সেটা হচ্ছে bootstrap.min.css। ডান। আচ্ছা, তারপরে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা জেএস। জেএস বলতে কি বোঝায়? জেএস বলতে বোঝায় জাভাস্ক্রিপ্ট। আবার বলতেছি, জেএস বলতে কি বোঝায়? জাভাস্ক্রিপ্ট। তো জেএস বলতে যদি জাভাস্ক্রিপ্ট বোঝায়, তাহলে এই জেএস এর ভিতরে কি কি আছে একটু দেখি আমরা। জেএস এ ঢুকলাম, যে বলছে bootstrap.bundle.js, bootstrap.bundle.js, মেনটেস, এগুলো তোমরা কিচ্ছু বুঝবে না, এগুলো একটা অনেকগুলো একটা বিল্ট ইন ফাইল করা। এটা বুটস্ট্র্যাপ কোম্পানি নিজেরাই বানিয়ে রাখছে, যে যে এগুলো কেন ইউজ করা হচ্ছে, কিভাবে ইউজ করা হচ্ছে, এগুলো তোমরা আস্তে জানবা। মানে কিছু কিছু ফিচার আছে যেগুলো তোমার বুটস্ট্র্যাপ মিন্টার বানায় রাখছে, আমরা খালি ইউজ করব। তাহলে এর মধ্যে আমরা কোনটা ইউজ করব? এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে এই যেটা bootstrap.bundle.min.js, bootstrap.bundle.min.js, এই ফাইলটি ইউজ করলে আর কিছু লাগে না। তাহলে এখন তো আমাদের এই যে index.html আসি, আসার পর আমাদের ফার্স্ট কাজ কি? HTML:5 এটা নিয়ে একটা ইন্টার দেওয়া নিছি, ভালো কথা। ইন্টার দেওয়ার পর আজকে একটু জিনিস দেখাবো। দেখো, এই যে মেটা ক্যারেক্টার সেট, মানে CHARSET UTF-8, এটার মানে হচ্ছে তোমাকে বাংলা সাপোর্ট করা বেশি। তোমার ওয়েবসাইটে কি সাপোর্ট করাবে? বাংলা সাপোর্ট করাবে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কন্টেন্ট ইটস সাপোর্ট করবে। এটা নিয়ে এত ইম্পর্টেন্ট না, এটা এইচটিটিপি রিকোয়েস্ট করে এক্স্যাক্টলি। কিন্তু এইটা খুবই কমন একটা লাইন, এই লাইনটা তুমি যদি না দাও তাহলে তোমার বুটস্ট্র্যাপ কাজ করবে না, মানে তোমার রেসপন্সিভ কাজ করবে না। মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, এই লাইনটা তোমাকে মাস্ট বি ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ইম্পোর্ট করতে হবে। এই লাইনটা যদি না থাকে তাহলে তোমার রেসপন্সিভ কাজ করবে না, মানে মোবাইল ভিউতে কাজ করবে না বা ট্যাব ভিউতে কাজ করবে না। হ্যাঁ, তো আর এটা তো আমাদের জানি, এটা আমাদের ডিফল্টে এসে বললো। কেমনে এসে বললো? আমরা যে দেখলাম যে HTML:5 দিয়ে যদি আমি ইন্টার দিই তাহলে আমার অটো এসে পড়ে, তো আমার টেনশনের কোনো কারণই নেই। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওই যে বললাম যে অ্যাসেটস এর ভিতরে যে আমাদের সিএসএস আর জেএস ফোল্ডার আছে, তার মধ্যে আমরা দুইটা ফাইল ইউজ করব। সেই দুইটা ফাইল আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা কি করবো? এই টাইটেলের নিচে এসে লিঙ্ক করবো, LINK লিঙ্ক। লিঙ্ক আমি এন্টার করার পর আমার কোথায় আছে? অ্যাসেটস এর ভিতরে সিএসএস ফোল্ডারের মধ্যে এই যে একদম এই যে bootstrap.min.css, এই যে এটা দেখো bootstrap.min.css, আমি এন্টার দিলাম, হয়ে গেল, সমস্যা নেই। তাহলে আরেকটা আছে জেএস ফাইল। জেএস ফাইলটা হেডের ভিতরে ইউজ করা যায়, আবার বডি থেকে বডির ভিতরে ইউজ করা যায়। হ্যাঁ, তো আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে বডি যে শেষ হয়েছে তার কিছুটা উপরে রাখা, মানে একটা ইন্টার দিয়ে নিচে এসা বলবো কি যে একটা কমেন্ট করি কন্ট্রোল স্ল্যাশ যে যে স্ক্রিপ্ট ফাইল, মানে জেএস ফাইল বা জাভা স্ক্রিপ্ট ফাইল, জাভা স্ক্রিপ্ট ফাইল বা লিঙ্ক। তো এখানে এসে আমি কি করব? স্ক্রিপ্ট করবো। এখানে কথা হচ্ছে স্ক্রিপ্ট। এতদিন আমরা মানে সিএসএস ফাইল ইনসার্ট করে শিখছি, আজকে আমরা শিখবো জাভা স্ক্রিপ্ট ফাইল কীভাবে ইনসার্ট করতে হয়। তো জাভা স্ক্রিপ্ট ফাইল ইনসার্ট করতে হয় সিমিলার, মানে অনেকটা ইয়ার মতোই, মানে 50% হচ্ছে তোমার সিএসএস এর মতোই। তোমরা এটা কীভাবে ইউজ করতে পারি? SCR, ওই দেখো আমি খালি SCR লিখছি, ওই যে বলতে তুমি কি স্ক্রিপ্ট ইউজ করতে চাও নাকি script.src, তুমি যদি এইটা দাও তাইলে হয়ে যাবে। script.src দিয়ে দিলে তোমাকে বলতেছে যে তুমি এইখানে ইউজ করতে চাও। বাট এটা বেস্ট ব্যাড প্র্যাকটিস। তুমি যে করবে স্ক্রিপ্ট, মানে নিয়ম হচ্ছে তোমাকে একটা গেটার দেন দিতে হবে, ওই যে সাজেস্ট করতেছে স্ক্রিপ্ট ক্লোন স্ক্রিপ্ট, শেষ হলো, শুরু হলো আবার শেষ হয়ে গেলো, দেখো। তার মানে স্ক্রিপ্ট.স্ক্রিপ্ট। আর যদি তোমরা ভিএস কোডে কমফোর্টেবল করো তাহলে জাস্ট SCRIPT, ওই উপরেরটা জাস্ট ইন্টার দিলেই স্ক্রিপ্ট শুরু হয়েছে শেষ হয়েছে। এখন এর ভিতরে ঢুকতে হবে, প্রথমটার ভিতরে ঢুকতে হবে। এর ভিতরে একটা স্পেস, মানে এই যে যেখানে টি শেষ হয়েছে সেখানে এসে একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে বলতে হবে যে SRC, দেখো সাজেস্ট করতেছে, ইন্টার দিলাম। SRC বলতে বোঝায় সোর্স, মানে সে কোথায় আছে। তো SRC যদি সোর্স হয়ে থাকে তাহলে আমরা এর মধ্যে কীভাবে দিব? আমাদের ওই জেএস ফাইলটা কোথায় আছে? অ্যাসেটস এর ভিতর ইন্টার জেএস, তার ভিতরে bootstrap.bundle.min.js, এই যে bootstrap.bundle.min.js দিলাম, সেভ, ডান। এতটুকু যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বুটস্ট্র্যাপ সেটআপ শেষ। কি কঠিন?
কোনো কঠিন না, একদম easy। খুব আস্তে আস্তে বোঝাচ্ছি, কারণ তোমাদের দিয়ে ইনকাম করে ছাড়বো সামনে পারি। তাহলে আমি কি বললাম, bootstrap.min.cs, bootstrap.bundle.min.cs, আর কিচ্ছু সেট করতে হবে না। তাহলে আমার কি বুটস্ট্র্যাপ সেট করা হয়ে গেছে, ভালো কথা। এখন আমাদের এরপরে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ কি করব আমরা, কাস্টম একটা আমাদের style.css বানাইতে হবে। তো আমি কি করব, এই যে আমাদের যে ফাইলটা ছিল সিএসএস ফাইল, এর ভিতরে গিয়ে আমি আরেকটা ফাইল বানাবো। একটা রাইট হ্যান্ড ক্লিক করে এই যে এখানে নিউতে যাব, নিউতে যেয়ে বলবো টেক্সট ডকুমেন্ট, যে বলবো স্টাইল ডট সিএসএস, বাকিটা কেটে দিলাম, স্টাইল ডট সিএসএস নামক একটা ফাইল বানাইলাম। হ্যাঁ, ফাইল বানাইছি। এখন তাহলে একে আমার ইনসার্ট করতে হবে। তো আমি এর নিচে আইসা বলবো লিঙ্ক। লিঙ্ক বলার পর আমি বলবো অ্যাসেটস, তারপরে হচ্ছে সিএসএস, এর মধ্যে স্টাইল, ওই যে নিচেরটা স্টাইল ডট সিএসএস, এটা ইউজ করতে হবে। দিলাম। এরপরে আমাদের আরো কিছু কিছু লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো আমাদের দিতে হবে। তাহলে কি কি লিঙ্ক দেবো, তাহলে আমরা আসি। আমরা আপাতত কয়েকটা লিঙ্ক, আজকে একটা লিঙ্কই শিখবো আপাতত জাস্ট, এরপরে যদি লাগে তাহলে আমি দেখাবো তোমাদের, ডোন্ট ওয়ারি। তো এরপর আমরা একটা লিঙ্ক শিখবো, সেটা হচ্ছে ফন্ট অসামের, ফন্ট অসাম লিঙ্ক। হ্যাঁ, তাহলে ফন্ট অসাম, AWSAM, ফন্ট অসাম, ফন্ট অসাম 5 লিখে ফন্ট অসাম সিডিএন লিখলে হবে, ফন্ট অসাম সিডিএন, এটা লিখে সার্চ দিবা। এই দেখো যে ফার্স্টে ইউআরএল দেবা cdnjs.com ফন্ট অসাম লাইব্রেরি, এর ভিতরে ঢুকলেই তোমার ক্লিক করলে তোমাকে তারা একটা সিডিএন দেবে। এই যে ফার্স্ট বলতেছে, ফার্স্টের যেটা, এটা আমরা এই যে এখানে কপি ইউআরএল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এর পিছনে এসে বলবো এলআইএন কে লিঙ্ক দিয়ে আমরা এই যে এইচরেফ হাইপারটেনসিভ দিয়ে আমরা কি করবো, এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের এটাও পেস্ট করা হয়ে গেল, ফন্ট অসাম পেস্ট করা হয়ে গেল। তো এইগুলো হচ্ছে মূলত ন্যাচারালি তোমাদের যতটুকু দরকার ততটুকু, মানে ডিজাইনের জন্য এতটুকু এনাফ। এরপর আরও কিছু কিছু আছে স্লাইডারের জন্য, আরও কিছু লিঙ্ক অ্যাপ করতে হয়, সেগুলো যখন আমরা স্লাইডার শিখবো তখন আমরা করব। হুম। তো এখন আমাদের কাজ হচ্ছে, সাপোজ আমি একটা একটা সেকশন নিতে চাই। ধরো আমরা ফার্স্ট হচ্ছে কি একটা হেডার বানাতে চাই, একটা হেডার। তো হেডার যদি বানাতে চাই আমাকে কি করতে হবে, একটা সেকশন নিতে হবে। তো SECTION সেকশন, সেকশন নিলে আমার সেকশন শুরু হলো, সেকশন শেষ হলো। সব সময় মাথায় রাখবা, সেকশন যখনই তুমি শুরু করবা তখনই তার একটা আইডি দিবা। সেকশন একটা ওয়েবসাইটে একটা সেকশন একবারই হয়, তো সেই সেকশনটা আমার কি হবে, একটাই হবে আইডি তার। আর আমরা জানি আইডি কখনো ডুপ্লিকেট হয় না, আইডি একটাই, ক্লাসের রোল যেমন একটাই, ঠিক আইডিটাও কি একটাই। তো এর সাথে আমরা একটা আইডি দিয়ে দিলাম, সাপোজ আইডি হবে হেডার, HEDR হেডার, আইডি ইকুয়াল হেডার, সরি HEDR হেডার, আইডি হচ্ছে হেডার। তো এরপরে আমরা কি করব, এই যখন আইডিটা দেবো তখন আমরা তাকে বলবো যে ডট রো, আমি বলছিলাম সেকশনের পর কি রো, ডট রো, ডট রো নামক একটা ক্লাস, কারণ হেডারটা পুরো একটা লম্বা দাগ হবে, মানে সোজা একটা রো হবে। এর মধ্যে আমরা ঢুকলাম, মানে রো এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে বলতেছি এখন তুমি বলো যে তোমাদের যে আমি দেখাইছিলাম যে তিনটা কলাম হবে, তিনটা কলাম হবে, তাই না? তাহলে এখন আমি বর্তমানে কি ইউজ করতেছি, আমারটা হচ্ছে কম্পিউটার, আমারটা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ। তো ডেস্কটপের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, এলজি নেওয়া, এলজি মানে এলজি, তাই না? তাহলে এখন তুমি ক্লাসটা কিভাবে নেবা, ডট দিবা, আমি বলছিলাম রো এর ভিতরে কি থাকবে, কল, কলের পর তুমি একটা হাইফেন দিবা, হাইফেন দিয়ে তুমি কোন ডিভাইসের জন্য ইউজ করতে চাচ্ছ, এলজি, ভালো কথা, এলজির জন্য কত করে দিতে চাও, আমি বলছিলাম 12, আমরা তিনটা কলাম নেবো, তো তিনটা কলাম কত করে হবে, 4 করে পরে, তাহলে আমি 4 দিলাম। ঠিক আছে, ফার্স্টে দিলাম রোয়ের ভিতরে কলাম দিলাম, কারণ কলাম কয়টা নেব, কার জন্য নেব, ডেস্কটপের জন্য নেব, দিলাম এলজি, কত করে দেবো, 4 করে, কারণ আমার তিনটা কলাম, তাই এটা দেওয়ার পর আমি ট্যাপ প্রেস করবো, সরি একটু মিস্টেক হয়ে গেছে আমার, আবার আবার লিখি, হবে তাহলে ডট কল LG4, এবার দেখো হয়ে গেছে। তাহলে এখন আমি ইন্টার দিলাম, তাহলে আমি ফার্স্ট একটা কলাম নিলাম, এখন আমি একটু কপি করি, যেহেতু আমার তিনটা কলাম টোটাল, এই একটা কলাম, এই একটা, এই তিনটা কলাম। তাহলে আমি এখন এর ভিতরে যদি লিখি H2 ট্যাগ দিয়ে বলি যে কলাম 1, আমি এটা আবার কপি করে যদি আমি বলি যে কলাম 2, আমি এর ভিতরে পেস্ট করে দেবো কলাম 3। তাহলে এবার একটু আমরা দেখি ওই জিনিসটা কি আমাদের আসে কিনা, আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা কি করব, আমাদের যে ফাইলটা আছে, আমাদের ফাইলটা কোথায়, এই যে এটা আমরা জাস্ট ওপেন করব, দেখো কি আসছে, কলাম 1 আসছে, কলাম 2 আসছে, কলাম 3 আসছে। দেখো আমি একটু ইন্সপেক্ট করি, তোমাদের ইন্সপেক্ট করা শিখতে হবে এখন। হ্যাঁ,
ইন্সপেক্ট করে করে পাবে, এত বড় হলো কেন এটা? আচ্ছা দেখো তাহলে এইবার আমি এই যেখানে এই যে মাউসটা ক্লিক করব, ক্লিক করার পর যদি আমি এরে ধরি, দেখো এই একটা ভাগ, মানে লাল সবুজের দিক, মানে হলুদ কালারের দিকে তাকাও, দেখো এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, দেখছো? টোটাল তিনটা দাগ হয়েছে, তার মানে কি তিনটা কলাম ভাগ করছে সে টোটাল, মানে পুরাটা রো রে তারা কিন্তু পুরাটা একটা রো, তারা ভাগ করছে কয়টা, তিনটা কলামে। এখন কথা হচ্ছে আমাদের সব ঠিক আছে, কিন্তু একবারে কি লেগে গেছে না, দেখো তো সিটা একবারে লেগে গেছে। এখন এই ওয়েবসাইটগুলোকে ভালো দেখা যায়? দেখা যায় না। তাহলে একটা কাজ করা যায় না, যে আমরা এক কাজ করি, এই কলাম একটা দুইটা তিনটারে আমরা কি করব, দুই পাশ থেকে 10 পিক্সেল করে ছেড়ে দিই, তাহলে একটা মাঝখানে আসবো, সুন্দর লাগবে দেখতে। যেমন আমি তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাই, এটা আবার কিন্তু একবারে মানে লেগে করছে, লাগাই করছে, তাই না? গেট বুস্টআপ একবারে লাগাই করছে, এগুলো সব লাগাই করে। যাই হোক, কিছু কিছু ওয়েবসাইট আছে দেখা যায় একটু কি ছাইরা দেয়, যেমন 10 পিক্সেল ছাড়ে, এই পাশ থেকে 10 পিক্সেল, মানে এই পাশ থেকে যতটুকু ছাড়ে এই পাশ থেকে ততটুকু ছাড়ে, দিয়া মাঝখানে বসে পড়ে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই এটা আমরা করতে পারি। তো আমরা কি করব, এই যে রোটা যখন শুরু করব, তখন এই রোটা শুরু করার আগে আমরা কি করব, পেস্ট কেটে নেব, কেটে নিয়ে আমরা বলবো আগে দিয়ে নেব কন্টেইনার, কন্টেইনার এই ক্লাসটা দিবেন, ডট কন্টেইনার। এই ক্লাসটা দেওয়ার পর আপনি ওই পাখিটুকু পেস্ট করেন। মানে ডট কন্টেইনার হচ্ছে এমন একটা ক্লাস, তোমরা দেখবে এখন দেখলে এটা রেজাল্টটা দেখতে পাবা। দেখো সে ছেড়ে দিছে না, এই পাশে যতটুকু ছাড়ছে এই পাশে ততটুকু ছাড়েন। কিভাবে প্রুফ কি, ইন্সপেক্ট করি। দেখো আমি কিন্তু এখন কোথায় আছি, এই যে আমার মাউস দিকে দেখো, আমি কন্টেনার আছে, দেখো এই যে কন্টেনারের মাউসটা রাখছি, দেখো দুই পাশ থেকে সমানভাবে হলুদ দাগে, দেখো হলুদ দাগের দিকে তাকাও, দুই পাশে 46 পিক্সেল করে ছাড়ছে, মানে সমানভাবে ছেড়ে দিছে। এখন কথা হলো, স্যার এটা কেমনি হলো? ওই যে কন্টেইনার ক্লাস ইউজ করছি, বুটস্ট্র্যাপে কি, ওই যে বললাম একটা সিএসএস ফাইল আছে, ও বলছে কন্টেইনার ক্লাস তুমি ইউজ করো, দেখবা যে তোমার সব দিকেই আমি সমানভাবে ছেড়ে দেবো। এর জন্য আমাদের কন্টেইনার ইউজ করতে হয়। এখন আরেকটা জিনিস আছে, তো কন্টেইনারের পরে যে আমি একটা ফ্লুইড কথা লিখি, ফ্লুইড, FLUID, ফ্লুইড, সেভ দেই। দেখো এখন আবার কি হয়ে গেছে, একদম মানে একটু মার করে দেখো, এখন কিন্তু আগে কিন্তু লেগেছিল একবারে, এখন কিন্তু লাগে নাই, একটু ছাড়ছে, সেটা কত, একটু ছাড়ে দিচ্ছে, ধরো 5 পিক্সেল মতো ছাড়ছে। এটাই কিন্তু সেই ওয়েবসাইটে, দেখো এরাও কিন্তু সেই সেম প্রসেসটা করছে, একটুখানি ছাড়ছে। হ্যাঁ, এরাও কিন্তু দেখো একটুখানি ছাড়ছে, একটুখানি। তার মানে কি বুঝলাম, আমরা কন্টেইনার ইউজ করতে পারি, কন্টেইনার ফ্লুইডও ইউজ করতে পারি। হ্যাঁ, তো আচ্ছা শোনো, আজকে আমি পারতেছি না, হ্যাঁ আমি আসলে ক্লাস করে আইসা, মানে অফিস থেকে আইসা টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করতেছে খুবই, মানে হঠাৎ করে। তোমরা মানে আজকে যা দেখাইলাম এটুকু তোমরা দেখো ভালো করে ভিডিও,